নতুন আরেকটি গুরুত্বপূর্ণ ইংলিশ ক্লাসে আপনাদের আবার ওয়েলকাম করছি। আজকের ক্লাসে আমরা হলো যে খুবই গুরুত্বপূর্ণ একটা পেসেজ শিখব। আশা করি আজকের ক্লাসটা আপনাদের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ হতে যাচ্ছে। সো এনজয় দ্য ক্লাস। আর প্রথমে আসি, এটা হলো যে লেসন নাম্বার 4, লেগ বৈকাল। খুবই গুরুত্বপূর্ণ একটা পেসেজ। আমি চেষ্টা করব প্রত্যেকটা শব্দের বাংলা অর্থ বলে দেওয়ার জন্য এবং প্রত্যেকটা সেন্টেন্সের বাংলা অর্থ আমি বলে দিব। এই পেসেজ থেকে আপনারা চাইলে ভোকাবুলারিগুলো শিখতে পারেন, গ্রামাটিক্যাল বিষয়গুলো শিখতে পারেন। আপনারা চাইলে স্পিকিংটাও প্র্যাকটিস করতে পারেন, কারণ হলো যে এখানে অনেকগুলো ফ্রেজ আছে এবং অনেকগুলো সেন্টেন্স আছে প্রেজেন্টে, ফার্স্টে, ফিউচারে। সো আপনারা সেগুলো প্র্যাকটিস করার মাধ্যমে আপনারা স্পিকিংটা প্র্যাকটিস করতে পারেন। তাহলে লেসন নাম্বার 4, লাইক বৈকাল, খুবই গুরুত্বপূর্ণ। তারপর হলো যে এই যে বাংলা দেওয়া আছে এখানে। এই নম্বরে লুক অ্যাট দ্য পিকচার্স, ওয়ার্ক পেয়ার্স অ্যান্ড আস্কড অ্যান্ড আনসার দ্য ফলোয়িং কোয়েশ্চেন্স। এখানে 3টা প্রশ্ন দেওয়া আছে। আপনারা যদি পেসেজটা পড়া শেষ করেন সেক্ষেত্রে এই 3টা প্রশ্নের উত্তর করতে পারবেন বলে আশা করি। প্রথম প্রশ্নটি হলো যে হোয়াট ডু ইউ থিঙ্ক ইট ইজ। তারপর হলো যে হোয়ার ইজ ইট সিচুয়েটেড। তারপর হলো যে আর ইউ ফ্যামিলিয়ার উইথ সামথিং লাইক দিস। সো আশা করি প্রশ্ন 3টি বুঝতে পেরেছেন। পেসেজটা হলো যে এখান থেকে শুরু হয়েছে যে লেক বৈকাল ইজ দ্য ডিপেস্ট অ্যান্ড ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট অ্যানশাইন্ট লেক অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে কি লেক বৈকাল কি? লেক বৈকাল ইজ দ্য ডিপেস্ট অ্যান্ড দ্য ওয়ান অফ দ্য বিগেস্ট অ্যান্ড মোস্ট অ্যানশাইন্ট লেক অফ দ্য ওয়ার্ল্ড। তাহলে লেক বৈকাল হলো যে পৃথিবীর গভীর এবং অন্যতম বৃহত্তম প্রাচীনতম কি হ্রদ। তারপর it is situated almost in the center of Asia. It is situated almost center of Asia. এটি হলো যে মধ্য এশিয়ায় অবস্থিত। এটি কি এশিয়ার কেন্দ্রে অবস্থিত। Lake Baikal is a gigantic ball set at 444 meters above sea level. তাহলে যেটি লেক বৈকাল আছে এটি হলো যে সমুদ্র পৃষ্ঠ থেকে হলো যে 445 মিটার উঁচুতে অবস্থিত একটি কি বিশাল বাটির মতো দেখতে। This grand, enormous, unusual and charming miracle of nature is located in the south of eastern Siberia in the Boreat Autonomous Republic and region and Irkutsk, Russia. তাহলে এই যে দিস গ্র্যান্ড, enormous, unusual and charming miracle of nature is located in the south of eastern Siberia, in the Buryat Autonomous Republic and region Irkutsk, Russia. এটি হলো যে কি প্রকৃতির একটি মহামানিত বিশাল অসাধারণ চিত্রাকর্ষণ বলতে পারি। এখানে হলো যে সার্মিং দেওয়া আছে মনোমুগ্ধকর রূপটি কি সাইবেরিয়ার দক্ষিণে অবস্থিত। সাইবেরিয়ার হলো যে দক্ষিণে অবস্থিত, যেটি রাশিয়ার বোরিয়াট স্বায়ত্তশাসিত একটি প্রজাতন্ত্র বা ইরকুতুস্ক বলি আমরা অঞ্চলে কি অবস্থিত। তাহলে এটি কোথায় অবস্থিত? রাশিয়ার ইরকুতুস্ক অঞ্চলে অবস্থিত একটি স্বায়ত্তশাসিত কি প্রজাতন্ত্র। তারপর দ্য লেক কভার্স 31,500 স্কোয়ার কিলোমিটার্স। এই যে হ্রদটি আছে এটি হলো যে 31,500 বর্গ কিলোমিটার এলাকা জুড়ে বিস্তৃত। It is 636 kilometers long and on an average of 448 kilometers wide. তাহলে এটি হলো যে 636 কিলোমিটার দৈর্ঘ্য বা দীর্ঘ গড়ে ওঠে এবং হলো যে 48 কিলোমিটার কি প্রশস্ত। The widest point of the lake is 79.4 কিলোমিটার। এই যে এই হ্রদটির যে প্রস্থ বা প্রশস্ত অংশটি হলো যে 79.4 কিলোমিটার। The water basin occupies 5,57,000 square kilometers and contains 23,000 cubic kilometer of water, which is about 1/5 of the world's reservoir of fresh surface water. আমরা লাইনটা আরেকবার পড়ি। এই যে the water basin occupies 5,57,000 square kilometers
তারপর and contains 23,000 cubic kilometer of water which is about 1/5 of the world's reservoir of fresh surface water. তাহলে এই জলটি অববাহিকাটি হলো যে 5,57,000 বর্গ কিলোমিটার জুড়ে অবস্থিত। এতে কি প্রায় 23,000 ঘন কিলোমিটার পানি রয়েছে। এতে কত পানি রয়েছে? 23,000 ঘন কিলোমিটার পানি রয়েছে, যা পৃথিবীর ভূপৃষ্ঠের কি মোট মিষ্টি পানির আদার বা সংশয়ের প্রায় 5/1 অর্থাৎ বিশ্বে যে হলো যে মিষ্টি পানি রয়েছে তার 5/1 হলো যে এখানে কি রয়েছে, রয়েছে জুড়ে রয়েছে। তারপর হলো যে the average water level in the lake is never higher than 456 মিটার। এই যে অ্যাভারেজ যে হলো যে লেভেল অর্থাৎ স্তর, পানির যে স্তর রয়েছে এটি হলো যে কি 456-র উপরে কি ওঠে না। The average depth of Lake Baikal is 730 meter and its maximum depth in the middle in 1620 meters. তাহলে বৈকাল হ্রদের যে গড় গভীরতা এটা হলো যে 730 মিটার এবং এটির মধ্যভাগে যেখানে হলো যে সর্বোচ্চ গভীরতা রয়েছে বা সবচেয়ে বেশি গভীর সেটি হলো যে 1620 মিটার। আশা করি বুঝতে পেরেছেন এতটুকু পর্যন্ত। It would take about 1 year for all the rivers of the world fill Boykal's basin and would take 400 years for all rivers, streams and brooks now flowing into Siberian Lake Sea to do the same. তাহলে লাইনটা আরেকবার পড়ি যে it would take about 1 year, এটি হলো যে প্রায় 1 বছর সময় নেবে for all the rivers and of the rivers of the world, অর্থাৎ বিশ্বের সকল রিভার্স যে নদীগুলো আছে সেগুলো পানি যদি নিয়ে আসা হয়, fill the Boykal's basin, অর্থাৎ এটি পূরণ করতে would take 400 years for the all rivers, অর্থাৎ 4,000 বছর সময় নেবে। স্ট্রিমস, তারপর হলো যে ব্রক্স, তারপর হলো যে নাও ফ্লোয়িং ইনটু দ্য সাইবেরিয়ান লাইক সি টু ডো দ্য সেম, অর্থাৎ এটির মতো করতে। এখানে হলো যে বাংলা দিয়ে দিয়েছি পৃথিবীর সমস্ত নদীর বৈকালের অববাহিকাটি কি পূরণ করতে এসে প্রায় কি 1 বছর সময় লাগবে এটা বলেছি। তারপর হলো যে বর্তমানে সাইবেরিয়ার এই হ্রদ সমুদ্রে প্রবাহিত সমস্ত নদী, জলধারা, ছোট উপনদীগুলোর ক্ষেত্রে কি একই কাজ করতে প্রায় 400 বছর হলো যে কি লাগবে, সময় লাগবে। তারপর there are hot springs in the surrounding area of Lake Baikal, তাহলে কি বৈকাল হ্রদের চারপাশে এলাকা গরম পানির ঝর্ণা বা উষ্ণ ঝর্ণা রয়েছে। The quality of the water of these springs is excellent, অর্থাৎ এই ঝর্ণাগুলো পানির গুণগত মান কি অসাধারণ, চমৎকার বলতে পারি আমরা। The lake act as a powerful generator and biofilter producing this water, এই যে পানির উৎপাদনে হ্রদটি হলো যে একটি শক্তিশালী জেনারেটর বা জৈব ফিল্টার হিসেবে কাজ করে। তাহলে দ্য লেক অ্যাক্ট অ্যাজ এ পাওয়ারফুল জেনারেটর, একটি হলো যে শক্তিশালী, তারপর হলো যে বায়ো ফিল্টার অর্থাৎ হলো যে জৈব ফিল্টার আমরা বলতে পারি। জেনারেটর অর্থাৎ হলো জেনারেটর আছে এখানে। তারপর হলো যে প্রডিউসিং দিস ওয়াটার, এই পানি উৎপাদনের ক্ষেত্রে। তারপর বৈকাল ইজ স্টর্মি লেক, বৈকাল হলো যে একটি ঝড়ো হ্রদ। তারপর হলো যে অটাম ইজ দ্য মোস্ট স্টর্মি টাইম, অর্থাৎ শরৎকাল হলো যে সবচেয়ে বেশি ঝড়ো সময়, অর্থাৎ বেশি ঝড় হয়। দ্য উইন্ড বিলোস ইন ভেরিয়াস ডিরেকশন, অর্থাৎ হলো যে বাতাস বিভিন্ন দিক থেকে কি হয় প্রবাহিত হয়, বাতাস কি বিভিন্ন দিক থেকে প্রবাহিত হয়। দ্য ওয়েদার ডিপেন্ডস অন দ্য উইন্ড, অর্থাৎ যে আবহাওয়াটা আছে এটি কি বাতাসের উপর নির্ভরশীল, অনেকটা নির্ভর করে। ইফ ইট ইজ blowing from the north, the weather is bright and sunny, যদি বাতাস উত্তর দিক থেকে প্রবাহিত হয় সেক্ষেত্রে কি হবে, তবে আবহাওয়া উজ্জ্বল ও কি হবে রৌদ্রোজ্জ্বল থাকে। কোন দিক দিয়ে প্রবাহিত হলো, উত্তর দিক দিয়ে প্রবাহিত হলে এই যে নর্থ। তারপর দ্য ওয়াটার অফ দ্য লেক লাইক লুকস গ্রিন অ্যান্ড ডার্ক ব্লু
হ্রদের পানি দেখতে সবুজ, গাঢ় নীল এবং গাঢ় নীল দেখায়। বাট ইফ দ্য উইন্ডস গেট স্ট্রঙ্গার, বৈকাল টার্নস ব্ল্যাক, ওয়েভস রাইজ হাই উইথ হোয়াইট ক্রেস্ট। তাহলে কিন্তু বাতাস যদি আরও শক্তিশালী হয় বা আরও শক্তিশালীভাবে বয়, সেক্ষেত্রে কি হয়, তবে বৈকাল কালো রূপ ধারণ করে। অর্থাৎ বৈকাল কি রূপ ধারণ করে, কালো রূপ ধারণ করে এবং সাদা ছোড়া সহ কি দেহগুলো উপরে আছড়ে পড়ে। তারপর দ্য বিউটি অফ লেক বৈকাল ইজ এক্সেপশনাল, অর্থাৎ বৈকাল হ্রদের যে সৌন্দর্য সেটা অসাধারণ, অনন্য বা চমৎকার। সো এটা ছিল আমাদের আজকের পেসেস। খুবই গুরুত্বপূর্ণ এবং হলো যে কিছু ভোকাবুলারি আছে যেগুলো একটু কঠিন। আপনারা চেষ্টা করবেন ভোকাবুলারিগুলো মনে রাখার এবং ভোকাবুলারিগুলো দিয়ে কিভাবে শব্দ তৈরি করা যায় সেটিও আপনারা চেষ্টা করতে পারেন। আমরা ছোটোবেলায় হলো যে সাধারণত ভোকাবুলারিগুলো মুখস্থ করতাম। আসলে ভোকাবুলারিগুলো মুখস্থ করলে মনে থাকে না। সেক্ষেত্রে আপনারা সেন্টেন্স মেক করে অথবা হলো যে পুরো পেসেস থেকে যদি ভোকাবুলারিগুলো কালেক্ট করেন, সেক্ষেত্রে আপনারা ইজিলি মনে রাখতে পারবেন। সো আমি চেষ্টা করেছি প্রত্যেকটা জিনিস ব্যাখ্যা দেওয়ার জন্য। আহ, আপনারা হলো যে যদি শুধুমাত্র ইংলিশগুলো না বোঝেন, সেক্ষেত্রে আমি নিচে বাংলা দিয়ে দিয়েছি। একটু দেখলে হলো যে আপনারা কি করতে পারবেন, যে প্রশ্নগুলো আসে এগুলো পেজেস থেকে, তারপর এমসিকিউ, এগুলো হলো যে আনসার করতে পারবেন। সো আজকের ক্লাসটি ছিল এতটুকু পর্যন্ত। পরবর্তী নতুন কোনো ক্লাস নিয়ে আবারও দেখা হবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।